আজকে আমি আমার ভাগ্নির জন্য তার জন্মদিন উপলক্ষে একটা কিউট কেক তৈরি করলাম। তো কিভাবে কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি একটা মিক্সিং বোলে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি ডিমের সাদা অংশটা দিয়ে একটি মেরাং তৈরি করে নিচ্ছি। আমি এখানে ডিমের সাদা অংশের সাথে একটু একটু করে চিনিও দিয়ে দিচ্ছি। আমি আবার বার্থডে কেক গুলো খুব সুন্দর করে তৈরি করতে পারি, তাই ভাবলাম আমার ভাগ্নির জন্মদিন উপলক্ষে একটা বার্থডে কেক গিফট দেওয়া যাক। তো কথা বলতে বলতে ডিমের মেরাংটা তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি। কুসুমটা অ্যাড করার পরে এগুলোকে আবার সুন্দর করে বিট করে নিব। বিট করা হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি এখানে ময়দা ছেড়ে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণটাকে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু আজকে চকলেট কেক তৈরি করব, তাই এখানে আমি কোকোয়া পাউডার নিচ্ছি। তো এখানে কোকোয়া পাউডার গুলো ছেলে নিয়ে একটা মিশ্রণ তৈরি করছি। তো এই কোকোয়া পাউডারের মিশ্রণটির মধ্যে আমি কেকের ব্যাটারটুকু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। তারপর এই ব্যাটারটুকু আমি সম্পূর্ণ ঢেলে দিব সেই কেকের ব্যাটারের উপরে। এখন সুন্দর করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে কেকের ব্যাটার। আমার কিন্তু চকলেট কেকটা অনেক বেশি পছন্দ। তোমাদের কোন কোন কেক গুলো পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এখানে কেকের ব্যাটারটা একটা মোল্ডে নিয়ে নিয়েছি। এখন আমি এটা ওভেনে বেক করব। এই তো এটাকে আমি এখন ওভেনে দিয়ে দিয়েছি। এখন শুধু এটা হওয়ার পালা। তো কেকটা সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার পরে এখন আমি কেকটা মোল্ড থেকে বের করে নিব। তারপর আমি কেক থেকে বেকিং পেপারটাকে উঠিয়ে ফেলবো। কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ ভেতরটা অনেক সুন্দর হয়েছে। যেহেতু বার্থডে কেক তাই অবশ্যই আমাকে এটা ক্রিম করতে হবে। তাই এখানে আমি হুইপ ক্রিম দিয়ে একটু বিট করে ক্রিম তৈরি করে নিব। এই হুইপ ক্রিম দিয়ে ক্রিম তৈরি করা অনেক বেশি ইজি। 4-5 মিনিট বিট করলে সুন্দর ক্রিমে পরিণত হয় এবং টেস্ট অনেক ভালো আসে। আজকের কেকটা আমি সেরকম কোনো ডিজাইন করব না, একদম সিম্পলি রাখবো। তো এখানে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে দিব। আমার মনে হয় কেক ডিজাইনের ক্ষেত্রে এই কভারের কাজটাই বেশি কঠিন, কারণ বাহিরের কভারটা অনেক বেশি স্মুথ হতে হয় এবং ভালো ফিনিশিং আনতে হয়। তবে আমারটা অতটাও খারাপ হয় না, মোটামুটি হয়। আই থিঙ্ক আমার আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট আসবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার ফিনিশিং এর কাজ প্রায় শেষ। যেহেতু বার্থডে তাই আমি সুন্দর করে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি এবং সাথে আমার ভাগ্নির নামও লিখে দিচ্ছি, সাথে আজকে তারিখটাও লিখে দিচ্ছি। এখানে আমি লেখার কাজটা কিন্তু পুরোটা চকলেট দিয়েই করছি। এটা কিন্তু ক্রিম না, এটা হচ্ছে ডার্ক চকলেট। সবাই কিন্তু আমার ভাগ্নির জন্য দোয়া করবে। তো এখানে আমি লেখাটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য লেখার সাইডে হার্ট এঁকে দিচ্ছি। এখন আমি পুরো কেক জুড়ে ছোট ছোট ফ্লাওয়ার্স এঁকে দিচ্ছি। যেহেতু আমি কেকটাকে গর্জিয়াস কোনো ডিজাইন দিব না, একদম সিম্পল ওয়েতে করব, তাই শর্টকাট ভাবে ছোট ছোট ফ্লাওয়ার গুলো দিয়ে দিচ্ছি। এই তো কেকের ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। এখন এটাকে আমি প্যাকেট করে ভাগ্নির বাসায় পাঠিয়ে দিব। তো আজকে ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।